ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। কারণ হচ্ছে কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর সেই না আসতে হচ্ছে না জোরে, ওই মাঝারি মতন টিপটিপ করে হয়েই যাচ্ছে। গিয়েছিলাম বাইরের দিকে ছাগল হাঁস বের করতে, শাক তুলতে, ভিজে টিজে চলে এসেছি। এখন বাইরে রান্না তো করাই যাবে না, তো বাইরে রান্না না করতে পারলে কি হবে, খাওয়া তো বন্ধ হবে না, তো রান্নাঘরে হবে। আর শাক তুলে নিয়ে চলে এসেছি ঘরে। এখন প্রিয়াঙ্কা বসে পড়েছে, চিতি কাঁকড়া শাক সব কাটাকুটো করবে, আর আমি এদিকে সে বাইরে বাসন মাজতে যাচ্ছে, ফিরে ফিরে আসছি। এখন বাসনও মেজে উঠতে পারিনি, বৃষ্টি তো থামেই না। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনারা যদি নতুন দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো বৃষ্টিতে এখনো পড়ছে, শাক দাও কিছুটা বেঁচে দিন, তারপর যাচ্ছি। এই শাকটা মাছ, ওটা আমি খুব ভালো বুঝলাম না ব্যাপারটা। কোনো ব্যাপারই না, এই দেখো তাহলে শাকগুলো মায়ের কাছে দাও, তুমি কাঁকড়াগুলো কাটো না নাকি? কাঁকড়াগুলো একটু জলে ভেজানো থাক, আমি তারপরে কাটবো। না পারবে না, মা পারবে? পারবো, কাঁকড়া কাটতে পারবো, কিন্তু আমি এই শাকগুলো একটু বেশি দিই। যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি ভালো। আয়েশকে কাঁকড়া কাটতে দাও। পারবি? চেষ্টা করে দেখবি নি, কোনো কথা হবে না। বল আয়েশ, ওই বিষয়ে কোনো কথা হবে না। পারবো? আর বেঁচে থাকে, রাত্রেবেলা ফ্রিজে রেখেছিলাম না দিদি। দেখিসনি কালকে 10 মিনিট বাইরে রাখা ছিল, তাই সারা ঘর বাইছিল। জলে রেখে দিলে হয়ে গেল বাড়ি দিতে। ও ঠিক আছে, ওটা তো চিংড়ি নাকি রে ওটা? না না, চিংড়ি টিংড়ি নেই। আয়েশবাবু কখন চলে গেল? ওই ঘরে গেছে। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি বাঁচতে থাকো, আমি যাই বার্তান ধনে ফেলে। বৃষ্টি একটু থামেছে, বাসন মুছি। ও আর কখন চলে আসবে? পরিষ্কার করে দিয়েছে, কি দারুণ লাগছে। আর দেখো কাকদোর খুলতে তুলে এনেছি না, পুরো ফ্রেশ শাক, তাই না? বৃষ্টির জলে যায় একটু ধুয়ে গেছে। ধুয়ে গেছে একদম। তুমি একা বসে কি করছো এখানে? খেলছি। একা একা? হ্যাঁ। ব্যাস। আমি এটা হাত থেকে নেবো বলে যাচ্ছে। ওটা তুমি গোটাই নাও। আমি কিন্তু অনেকটা সুস্থ, তোমাদের কাজ করে দিচ্ছি। কাঁকড়া শাক খাবে তার সুস্থ হয়ে যাবে। না, খুব সিদ্ধ সিদ্ধ করতে হয়, তাছাড়া আমি চাল নিতে পারবো না। কাঁকড়া শুধু জলে সিদ্ধ করে এটা করে দিলে হবে না? কি করবা সিদ্ধ করে? রান্নাটা শিখিয়ে দাও, নেই তুমি পরে দেখি আমি না শাক বাদ দিচ্ছি না, কষ্ট করে তুলে নিয়েছো। আমি একেবারে পরিষ্কার করে একটু একটু করে সব নিয়ে নিচ্ছি। কাঁকড়া কেন কিনেছো? ওই রাতে কিছু পাচ্ছে না, ওই কাঁকড়াটা সামনে পেলে তো প্রিয়াঙ্কা বললে কাঁকড়া নাও। তুমি দেখো না, তুমি পারলে যদি করতে তাহলে তো বললে আমি পারি। কিছু নেই বাজারে গেলে, আর এমনি শরীর অসুস্থ, কি নেবো সারাক্ষণ ভাবে। এত বউ করে বগো মাছ, এই যে পেন্সিল বগের বাচ্চা 350 টাকা কেজি। তুমি বলো আমি বললাম নিতে হবে না, ওই নেবো না বাড়ি এসে ডাল আলু সিদ্ধ খাবো, তাই না প্রিয়াঙ্কা? মাংস খাওয়া তো ভালো, কিন্তু তুই কতবার খাবে একদিনে? দামটা কম ঠিক আছে, আজকের এত ভালো ওয়েদার, কি ঠান্ডা, এটা খুব মাংসর উপযুক্ত ওয়েদার ছিল। আরে নাম নিতে নেই, কষ্ট হয় মনে। আমি বিরিয়ানি ভাব নিচ্ছিলাম। সবাই মিলে একসঙ্গে নিরামিষে হয়ে গেলে হয় না? আমি পারবো না, আমি ওই দলেতে পারবো।
আর যদি ডাল আলু ভাজা প্রত্যেকদিন নেওয়া হয় আমি তাহলে কিন্তু কয়েকদিন ভাবছিলাম প্রিয়াঙ্কা যদি আমার দিকে নিরামিষটা হলে হতে পারে। আমার যদি তুমি মা মা আমি ওই দিকে মা ডাল আমি খেতে পারবো। তুমি যদি আমার রোজ আলু ভাজা ডাল করে দাও তাহলে হতে পারে, আলু ভাজা না, আলু সিদ্ধ ডাল, তাহলে হবে না, আলু সিদ্ধটা খেতে হয়। তাহলে আমার দরকার নেই, আর আমিষই ঠিক আছে। কি এমনি পাবে? কিছু নেই, তাও কিছু পাচ্ছে না, তাও শাকের সঙ্গে দিলে একটু খেতে পারে, অন্ধকার করে আসতেছে। তাই না? বৃষ্টি একটু বন্ধ হয়েছে কিন্তু হাওয়া হচ্ছে না খুব, আবার দেখো ওদিক তাকাও, মেঘ করেছে। একটা বড় বৃষ্টি হবে, ছাগল আগের তো ডাকতেছে যে আমাদের তুলে নাও। বড় বৃষ্টি একটা হবে। মা এ বাবা, এটা কান লাগতেছে। তা বাপি আমি মা ভাই সবাই মিলে শাক বেচেছি, বেচে ওই এতটা নিয়েছি আর একটু আছে, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে হবে এটা। আর কাঁকড়াও কোটা হয়ে গেছে, আমি এখন একটু আলু কেটে নিচ্ছি, আলু হবে ভাজা হবে গোল গোল করে, আলু ভাজার জন্য আলু কেটে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন টসুন গুলো কেটে নিলে হবে। ডাল কি খাবে? ডাল মুগ ডাল মুসুরি ডাল মিশিয়ে আর ডাল করলে হয়, মিশিয়ে তাও করো ও এরকম মোটা মোটা করতে তাও বলতে। আলুগুলো এগুলো এরকম খোসা শুদ্ধ কুটিছি আমি, এভাবেই করে মা ভাজা। তারপরে এই ধুয়ে তুলে নেবো, তুলে নিয়ে আরেকবার ধোবো দেখি। আগে আলু ভাজাটা বসাবো, কড়াইতে তেল গরম হচ্ছে, ওতে একটু শুকনো লঙ্কা হাফ ফালি করে দিয়ে দিলাম। আলুটা দে না মানু, শাকটা আমি কুচে নিই, এদিকে আলু চাচ্ছে, আমি এটা হাতে ধরে নিচ্ছি, এটা কুচে নিই। এখন অনেক বাকি তো, অনেকটা শক্ত, দুভাগে হবে। দুভাগে। হ্যাঁ, মা কামড়া দেওয়া খাবে না, ও, তার জন্য আলাদা মায়ের জন্য আলাদা। আলাদা করতে চায় না, আমি বলবো কোনে দেখি করে নেওয়া। স্নান করে নিয়েছো? বাহ, পরিষ্কার। রাজা রানী পুকুরে নামবে বলে চেষ্টা করছে, ও জল খাচ্ছে। ওইদিন যে বড় মাছ দেখেছে আর লাগবে মাছটা মরে গেল। ও ধারে ধারেই থাকে। হ্যাঁ তোমাদের ধারে কে ঘুরঘুর করছে এরম? ওরা যদি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, আমার গাছের তো বেগুন তোলবা, ঠিক আছে? তুলে তুলে আর বেগুন বানাও, সন্ধ্যাবেলা বানালে হয়তো। মুসুরির ডাল ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি, একবার ধুয়ে জল ফেলে দিয়েছি, আবার দেখো দুধের মতো সাদা বেরোচ্ছে খুব পাতলা করে রান্না করে তো। একদম। শাকগুলো ভালোভাবে কুচে নিয়েছি আমি, ঝিরিঝিরি করে একদম, আমি তুলে নেবো এবার। নিয়ে আর এতে কিছুটা আলু দেবো, ছোট আলু আছে নিয়ে এসেছিলাম আলু ভাজার জন্য, তা ওতে দিয়েছি, দুটো চারটে বেশি আছে, আমি শাকে দিয়ে দেবো, ভালো লাগে তো শাকে আলু দিলে এমনিতে। হ্যাঁ স্নান করবো। ওয়েদারটা এখন একটু দেখুন, কখনো বৃষ্টি হচ্ছে কখনো বন্ধ হচ্ছে। এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে, হাওয়াটাও বন্ধ আছে। আর ঘরের সামনে উঠানের অবস্থাটা দেখুন, একেবারে কাদা হয়ে আছে, কারণ সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। ডালটা এধারে সেদ্ধ হতে দেবো, লবণ দিয়ে দেবো, হয়ে গেছে। রসুন কতটা দেবো দেখো শাকে?
ওই পুকুরে জলে ভিজিয়ে দিলাম, তুলে এনেছি। খুব হালকা করে রান্না করিস মানু, না তো আমার জন্য আলু সেদ্ধ দিয়ে রাখিস। তুমি কদিন আলু সিদ্ধ খাওয়া আজকে? পাতলা ডাল আর ওই তো লবণ হলুদ দিয়ে আলু আমি ভাজা। আমি এখন 6 মাস আলু সেদ্ধ খাবো। লবণ হলুদ দিয়ে আলু ভাজা তো। আলু ভাজা ভাজা খাবো না, শাক ভাজা। শাক ভাজার প্রতি একটু লোভ আছে তো, তাই শাকটা খাবো ভাবছি। না হয়ে গেল তো এই শাকটা ধুয়ে আনি, পেঁয়াজ রসুন না আর কাঁচা লঙ্কা তোলাবো নি, গাছ থেকে লঙ্কা তুলে দরকার নেই, শুকনো লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো। চো কাঁচা লঙ্কা তুলে আনি, তো শুকনো লঙ্কা দিলে খেতে পারবে না। চলো চলো চলো। বাইরে একটা গরমের ভাব, কিন্তু যে ওয়েদারটা ঠান্ডা ছিল ঠান্ডা ওয়েদার না। না, বৃষ্টি হয়ে চারিদিক কাচ্চা হয়ে আছে। লঙ্কা পাকা পাকা দেখা যাচ্ছে মনে হচ্ছে। পোক্ত হয়ে গাছে পেকে যাচ্ছে আগের দিন থেকে। এই যে বুলবুলিতে এসে এসে ঠুকরায় এই যে এই লঙ্কাগুলো। ওগুলো বাদ দাও, পাখি খাওয়া নিও না এখন। ভালো দেখে দেখে নিচ্ছি। আমরা প্রায় কতদিন লঙ্কা কিনে বলো তো? অনেক দিন হয়ে গেছে কিন্তু। তা গাছগুলো তো উপরে মরা মরা ভাব হয়ে গেছে, তাই না? সময় ওদের তো আসছে ঘনিয়ে। লঙ্কা গাছে বেগুন গাছে খুব পোকা লাগে। ওই যে আর লাগবে তো, আরো দুটো লাগবে। নাও তুলে নাও। মারলে না রোদ উঠেছে গে। ওয়েদারটা একটু পরিষ্কার হয়ে গেছে এখন। যতটা লাগবে তাও আমার অনেকটা হয়ে গেছে, এতটাও লাগবে না। আমি তুলে নিয়েছি লঙ্কা, আবার বাড়ি যাবো। চলো দিই মার কাছে। বটবটি গাছ দাও, কত বড় হয়েছে। হয়েছে তো, বরবটি ঠিক টাইম মতো হয়ে যাবে। মাসে এটা রান্না করতে মনে আছে, চিংড়ি মাছ দিয়ে বরবটি দিয়ে একদম পাতলা করে ঝোল। হ্যাঁ, কি ভালো লাগবে ওই তরকারিটা। ঘুম পাচ্ছে? জ্বর আসতে মনে হচ্ছে গায়ে, আমার জ্বর তোমার গায়ে গেল? মাথা যন্ত্রণা হচ্ছে, হাসি হচ্ছে। আলু ভাজাটা হয়ে গেছে, আমি নেবো। আবার মেঘ করে আসতে যাবে। রোদ উঠেছিল। রোদ উঠেছিল একখানায়। আলুটা ভাজা হয়েছে, তুলে নেব। কাঁচা লঙ্কা ডালে দিয়ে দেবো, ডালটা ফোড়ন দিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। শাকটা বসিয়ে দেবো, শাকটা বসিয়ে দেবো। শুকনো লঙ্কা আর রসুন, একটু গোটা জিরে দিয়ে দেবো। কাঁকড়ার উপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নেব, হলুদ গুঁড়ো, লবণ, শাকটা আলগা করে দেখে নেব।
কি স্যান্ড উঠছে। আমাদের শাক কোথায়? এখন বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু আকাশে একদম মেঘের ঘন ঘটা, আবার যে নামবে সেটাও বোঝা যাচ্ছে। কালো মেঘ আকাশে। সব দিক জুড়ে। আর এদিকে সবাই খেতে বসে গেছে। আজকের এই সিম্পল খাওয়া দাওয়া, ডাল আলু ভাজা আর চিতি কাঁকড়া শাক দিয়ে ভাজা। লেবু দিবে বললে? হ্যাঁ লেবু দিয়ে দাও, তা দিও না। আলু ভাজা ভেজে না জানো আয়ুষের? হ্যাঁ। হুট করে জল তুলে নিচ্ছে ডালির। তুই লাস্টে আলগা করতে গেছিস কেন? তুলবো বলে প্লেটে বিরাট টেস্ট হয়েছে। লেবু নাও না, একটা লেবু না তো টমেটো দেওয়া আছে। মেঘ করে আসতেছে আবার। দারুন দারুন। ডাল আলু ভাজা আর কিছু লাগে না। বলেছে তো প্রতিদিন ডাল আলু ভাজা দিলেও হবে। আরো যদি ও আলু সিদ্ধটা খাওয়াতে আরো ভালো, কারণ ওটা একদম ভাজা পড়বে না না। শাকটা বিরাট টেস্ট। হ্যাঁ লাগবে তো। খাও। আমার এত শীত করতেছে, তোমাদের শীত করতেছে? আমি এতক্ষণ দুটো জামা পরেছিলাম না, ভিতরে গেঞ্জি পরে দিলাম। আমার শীত লাগে না তো। তুই এক্ষুনি চ্যান করলি না? কি জানি আয়ুষের শীত লাগে? ওদের লাগে না, আমাদের এই বুড়ো বুড়ির শীত লাগতেছে, মানে আমরা বুড়ো হয়ে গেছি, বুঝলে? ঠিক। ও জুনিয়র পার্সন। আলু যা দেবে। হুম আলু ভাজা হুম একটু শাক দিয়ে দেখ, খেয়ে দেখ। কাঁকড়া নাও কটা, খাবে না? আলু ভাজা দাও। শাক ভাজাটা যা হয়েছে, আমি আর তোমাদের চাকাচ্ছি না। ডাল টাল আলু ভাজাটা যা। কালার কি আর বেশি কিছু নেই, তুমি আলু ভাজা খেয়ে নিয়ে যা, ডাল আছে। ডালের দিকে তাকাচ্ছে না তার মানে? আমি ডালের দিকে চোখ বন্ধ করে শাক ভাজাতে খাচ্ছি। দুটো শেষ করে ফেললে জ্বর আর তাই যে কি করবো। ওটা যদি মাংস হতো তখন ডাল তো ওই জন্য। তা হোক, তাও খাই একটু। না তা হোক, তাও তাহলে যাই হোক করে খাও। একটু টেস্ট করতে পারতিস কিন্তু। আমি শাক ভাজাটা জোর করে একটু একটু করে খাচ্ছি, বেশি খাচ্ছি না। জোর করে খাচ্ছ? ভয়ও পাচ্ছে, লোভ লাগবে। ভালো হয়েছে তো, ইচ্ছা হচ্ছে খেতে, কিন্তু সাহস পাচ্ছি না। দারুণ হয়েছে কিন্তু। 10 দিন বাঁচতে বলেছিল। 10 দিন বলেছে, আপাতত খেয়ে ওষুধগুলো চলবে, সেটা খেয়ে দেখতে বলেছিল। পরে ফের চেক আপ করতে যেতে বললো না, গেলাম কই। প্রবলেম হচ্ছে না? হচ্ছে তো। ফটো করে দেখতে বললো, সেও দেখা হলো না। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।